আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য আজকে রুই মাছ দিয়ে ধুন্দুলের রেসিপি তৈরি করে দেখাবো। আসুন রেসিপিটি শুরু করি। এখানে বেশ কয়েক পিস আমি ধুন্দুল নিয়েছি, আর এগুলো এখন আমি খোসা ছাড়িয়ে নেব। শারীরিক অসুস্থতার কারণে ভিডিও দিতে লেট হয়ে গেল। আমার কণ্ঠ শুনে অবশ্যই বুঝতে পারছেন আমি কীরকম এখনও অসুস্থ রয়েছি। এই তো এখন আমি আমার পছন্দ মতো শেপে আমি এখন কেটে নেব। দূরে কিংবা কাছে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার রান্নার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সবার আগে আমার রান্নাটি পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এরপরে বেশ কয়েকটি রুই মাছের পিস নিয়েছি, আর এগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে হাফ চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এরই ফাঁকে আমি একটা মশলার উপকরণ তৈরি করে নেব। এখানে আমি হাফ চামচ পরিমাণ আদা বাটা, জিরা, ধনিয়া, রাঁধুনি একসঙ্গে বেটে নিয়েছি, সেটা 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। লবণ 1 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব আর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর মধ্যে ঝাল এবং রং দুটোই ভালো আসবে আর কালারটাও ভালো হবে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে রাখা বেল আইকনটি ক্লিক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তারপরে এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। মাছের এক সাইডটা ভেজে নেওয়া হয়ে গেছে, আর এ পর্যায়ে আমি চুলাটা মিডিয়াম হিটে রেখেছি। এখন অপর পাশটা ভেজে নেব। আবারও 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে আমি এখন মাছগুলো তুলে রাখব। মাছগুলো তুলে রাখার পরে আমি এখানে 4টি পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচ, পাকামরিচ অ্যাড করেছি। এখন মাছ ভাজা তেলের মধ্যেই আমি ওই পেঁয়াজ, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু হালকাভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে যাবে সেই অবস্থাতে আমি যে মশলার উপকরণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। আর এর মধ্যে আমি কিছু শুকনো মরিচ ফালি করে নিয়েছি, এটা দিয়ে দিলাম একটু ভালো কালার আনার জন্য এবং টেস্ট আনার জন্য। মশলাগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে আবারও 3 থেকে 4 মিনিট সময় ধরে মিডিয়াম হিটে রেখে ভালোভাবে একটু ভুনো করে নেব। আর মশলা থেকে তেল ছেড়ে এসেছে আর পানিটা শুকিয়ে এসেছে। এই অবস্থাতে আমি ওই রুই মাছের একটা মাথা ছিল সেটার হাফ দিয়ে দিলাম। এটা আগেই ভেজে নেওয়া হয়েছিল, ভিডিও করার সময় বাদ পড়ে গিয়েছিল। এখন মাথাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও মাছের এই পিঠ থেকে ও পিঠ আমি মশলার সঙ্গে ভালোভাবে মাছটা কষিয়ে নেব। এখানেও 3 থেকে 4 মিনিট সময় ধরে মাছটা ভালোভাবে রান্না করে নেওয়ার পরে আমি সেই কেটে রাখা ধুন্দুলগুলো এক এক করে দিয়ে দেব। এখন এই ধুন্দুলগুলোর সঙ্গে মাছটা ভালোভাবে এপিট ওপিট করে একটু নেড়েচেড়ে নেব। আর এমনভাবে নেড়েচেড়ে নেব যেন ভেঙে না যায়। ধুন্দুল থেকে অনেকটা পানি বেরিয়ে আসে, এজন্য আমি আর কোনোরূপ পানি ব্যবহার করব না, এর মধ্যে মাছটা সিদ্ধ হয়ে আসবে। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এখানে 4 মিনিট ধরে ঢাকা দিয়ে দিলাম। 4 মিনিট পরে ফিরে আসছি, দেখুন অনেকটা পানি বেরিয়ে এসেছে। আমি আবারও মাছগুলো এপিট এপিট করে একটু নেড়েচেড়ে নেব। কালারটা কত সুন্দর এসছে অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন। আমি যেভাবে রান্না করি আপনারা যদি সেভাবে রান্না করেন অবশ্যই খেতে ভালো লাগবে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশের লেখা বেল আইকনটি ক্লিক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে সবার আগে আমার রান্নাটি আপনারা পেয়ে যাবেন। এই তো ঝটপট হয়ে গেল এই মাছের এই তরকারি। রেসিপিটি করতে আমার পুরো 12 থেকে 14 মিনিট সময় লাগছে। আমি এখন আপনাদের কাছে পরিবেশন করে দেখাবো। দেখুন কত সুন্দর কালার এসছে, খেতে ভালো হয়েছে। আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করি সকলের কাছে রেসিপিটি ভালো লাগবে। আর এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাইকে আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।